ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের উপর হামলা করেছে জামায়াত কর্মীরা। এবার এমনই অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামায়াত কর্মীদের বিরুদ্ধে। এই হামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা এ.কে.এম. কামাল হোসেনের মেয়ে মারিয়া কামাল সহ ৩ জন আহত হয়েছেন বলে দাবি করেন তারা। আমার ভাই এবং ফয়সালের উপরে আরো আক্রমণ করলো এবং আমাকে হেনস্থার শিকার করলো এবং আমাকে একটি পর্যায়ে তারা গায়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান ২৮ জানুয়ারি বুধবার সকাল ৯টার দিকে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। মারিয়া কামাল তার ২ ভাই ও ৭-৮ জন নারী কর্মীকে নিয়ে শান্তিপূর্ণভাবে দাওয়াতি ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এমন সময় জামায়াতে ইসলামের কর্মী হিসেবে পরিচিত সোহেল ও আলাউদ্দিন তাদের বাধা দেন এবং এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেন। এক পর্যায়ে বাকবিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটে বলে জানান মারিয়া কামাল। দুটি জামাতের ভাই অকথ্য ভাষায় বিভিন্ন রকমের অকথ্য ভাষায় কথা বলা শুরু করলো এবং তারা আমাদেরকে বাধা প্রদান করলো আমাদের দাওয়াতি কাজে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। তারপর যখন আমার এই দাওয়াতি কাজে বাধা প্রদান করলো, আমার সাথে ছিল আমার ছোট ভাই এবং আমার একজন ইসলামী আন্দোলনের কর্মী ভাই, তখন তারা সেটাকে বাধা দিল এবং তাদেরকে কিছু বাধা প্রদান করলো যে আপনারা কেন এইভাবে অকথ্য ভাষায় আমাদেরকে গালিগালাজ করছেন এবং মহিলাদেরকে হেনস্থা করছেন। হেনস্থার শিকার তখন আমি হচ্ছিলাম। তখন যখন একটু কথা কাটাকাটি হলো, তার মধ্যেই তিনি যে লোকটি ছিল তার সাথে একটি মুরব্বীও ছিল যে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, তার নাম ছিল সোহেল, তার সাথে একজন মুরব্বীও ছিল। তারপর তিনি যখন আমার ভাই এবং আমার যে কর্মী ছিল সে যখন বাধা প্রদান করলো, আমি তাদেরকে সেখান থেকে নিয়ে এসেছিলাম তাদের কাছ থেকে, যাতে আর কথা না বাড়ায়। কিন্তু সেই লোক সোহেল নামে সেই লোক থামলো না। তিনি তার কিছু নেতা কর্মীদেরকে তাদের কিছু কর্মীদেরকে ফোনের মাধ্যমে ডেকে এনেছিল সেখানে। ইতিমধ্যেই তারা উপস্থিত হয়েছিল। তাদের মধ্যে প্রধান ছিল হচ্ছে আলাউদ্দিন নামের এক লোক। তার সাথে কিছু লোক নিয়ে তিনি হোন্ডা দিয়ে এখানে স্পটে চলে আসলো এবং আমাদেরকে হেনস্থার শিকার করলো। ইতিমধ্যে সে আমার কিছু ভিডিও ক্লিপস নেওয়ার চেষ্টা করলো। তখন আমার কর্মী আমার ভাই তারা দুইজনই বাধা প্রদান করলো এবং তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। তারপর তারা একটি পর্যায়ে আমাদেরকে যখন মহিলাদেরকে ভিডিও করলো তখন এবং হেনস্থার শিকার করলো, তখন আমার ভাই এবং ফয়সাল আমাদের কর্মী সে একটু বাধা প্রদান করলো। তারা মারপিট শুরু করে দিল, সেখানেই তাদের উপর হামলা চালালো এবং আমি যখন সে হামলাকে বাধা প্রদান করতে চেষ্টা করলাম যে না আজ যাতে এটা না বাড়ে, তখন তারা আমার ভাই এবং ফয়সালের উপরে আরো আক্রমণ করলো এবং আমাকে হেনস্থার শিকার করলো এবং আমাকে একটি পর্যায়ে তারা গায়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা এ.কে.এম. কামাল হোসেন ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক মাহবুবুর রহমান হামলার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন ভোলা ৪ আসনের নির্বাচনী পরিচালক ও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ হারুনুর রশিদ। তাদের দাবি কোনো নারী কর্মীর উপর হামলা করা হয়নি, বরং ইসলামী আন্দোলনের কর্মীদের হামলায় আহত হয়েছে সোহেল ও আলাউদ্দিন। সকাল ৯টা ৯:৩০ দিকে ওনাদের লোকেরা ওয়ার করতেছে। একজন মুরব্বীকে পেয়ে তাকে জামাত ইসলামীর বিভিন্ন বদনাম বলতেছে, পাশে দিয়ে আমাদের ২ জন ভাই যাইতেছে, তারা কিন্তু ওয়ার করে না। তখন তাদের একজন দাঁড়িয়ে বলতেছে আপনারা একটা দলের বিরুদ্ধে বলার দরকার কি, আপনাদের ভোট দরকার, আপনারা ভোট চান। এইটা নিয়ে কথা কাটাকাটি হইয়া আমাদের ওই যে আলাউদ্দিন এক মসজিদের ইমাম আমাদের কর্মী, ওকে যুব আন্দোলনের ফয়সাল নাক সই করিয়া দিছে ঘুষি, আর ও এই কথা বলতেছে আর ওদের কথাগুলি ভিডিও করতেছে, মোবাইলটা নিয়ে ভেঙে ফেলেছে। সেখানে এইটা নিয়ে হাতাহাতি হয়েছে। হাতাহাতি হইয়া পুরুষে হাতাহাতি হয়েছে। ওই মহিলা ওখানে দাঁড়িয়ে আছে, নিয়ে তাদের কেউ আহত হয় নাই, বরং আহত হয়েছে আমাদের তাদের এই যে ফয়সাল ইসলামী যুব আন্দোলনের নেতা, তার আঘাতে সে হয়েছে না। মহিলাদের উপর ওখানে কিছুই হয় নাই। এটা 2টা ভিডিও আছে, দোনোটা ভিডিও আপনি দেখতে পারেন, ওখানে কিছুই হয় নাই। রাজনৈতিকভাবে তারা আমাদের নির্বাচনী ঐক্য থেকে বের হয়ে গেছে, তাই আমাদেরকে একটু হ্যারাসমেন্ট করার জন্য এবং সাথে সাথে জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য কয়েকটা দল বিভিন্ন জায়গায় আমাদের বন্ধুদের উপর আক্রমণ করতেছে। আমাদের যে নারী কর্মীরা দাওয়াতে নামে, দাঁড়িপাল্লার সমর্থনের নামে তাদেরকে বাধাগ্রস্ত করছে, হামলা করছে। তো এটাকে এর মাধ্যমে মূলত জাতীয় নির্বাচনটাকে বানচাল করতে চায়। আমরা মনে করি এটা সেই ষড়যন্ত্রেরই একটা অংশ।